নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি 3 কিলো চিকেন উনুনে বানিয়ে নিলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই যে উনুনে চিকেনটা বানাবো, প্রথমে কড়াই গরম করে নিলাম। সরষের তেল দিয়ে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই আরও একটু তেল অ্যাড করে গোটা কিছু গরম মশলা দিয়েছি। দেওয়ার পর টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে তার উপরে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে রসুন বেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। কিছুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা পেস্টটাও দিয়ে দেব। এগুলো সমস্তই শিলনোড়াতে বাটা হয়েছে। ভালোভাবে বেটে নাড়তে থাকলাম। ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর ওর মধ্যে নুনের পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এরপর আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। গুঁড়ো লঙ্কা দেওয়ার পর আবারও ভালোভাবে কষতে থাকব। ভালোভাবে কষার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। গুঁড়ো হলুদ দেওয়ার পর আরও ভালোভাবে কষতে থাকব এবং মশলা থেকে একটু একটু করে যখন তেল ছাড়তে শুরু করবে, ওর মধ্যে সামান্য পরিমাণে মশলা জলটা দিয়ে দেব। মশলা জলটা দেওয়ার পর নেড়েচেড়ে আমি ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার কিছুক্ষণ পর আমি চিকেনগুলোতে নুন মাখিয়ে রেখেছিলাম এবং দই মাখিয়ে রেখেছিলাম, টক দই ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো রেখেছিলাম। এরপর ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে কষতে থাকব। ভালোভাবে কষা হয়ে গেলে ওর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবং আরও ভালোভাবে কষতে থাকব। যখন ওর গা থেকে তেলটা প্রায় বেরিয়ে আসবে, তখন আমি ওর মধ্যে একটু গরম জল অ্যাড করে নেব। গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার চিকেনটা রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।